হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর মর্নিং নেই, গুড আফটারনুন হয়ে গেছে। মনি অনেকক্ষণ আগে আমায় ডাবের জল দিয়ে গেছে, ওটা তো এখনো খাওয়ার টাইম হয়নি। তো সকাল থেকে তো বুঝতেই পারছো, বাচ্চা থাকলে যা হয়, সকাল থেকে ভীষণ ব্যস্ত থাকি আর কি। ওকে খাওয়ানো, ওকে ঘুম পাড়ানো, ওর টেক কেয়ার করতে করতে নিজের জন্য তো সময় পাওয়াই যায় না। যাদের বাচ্চা আছে তারা তো জানোই, নতুন করে বলার কিছু নেই। তবে মনি ওকে স্নান করিয়ে দিয়েছিল, ওকে মনি স্নান করিয়ে দেয়। আর দুধ এইমাত্র গুলে দিল, আমি ওকে খাইয়ে দিলাম। তারপরে স্নান করিয়ে দিল, আমি ওকে জামা টামা পরিয়ে, চুল আঁচড়ে, দুধ খাইয়ে এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওষুধ খাইয়ে। আর পিহুর পাপা আজকে অনেক কিছু কিনে এনেছে পিহুর জন্য, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে বুধবার, আজকে নিয়ে দুটো উইক কেটে গেল আর কি। আমার ওটি মা হয়েছি, মেয়ে হয়েছে। তো পিহুর আজকে 15 ডেজ বয়স। ও 1 তারিখে হয়েছিল, আজকে 15 তারিখ। তো আজকে ওর এজ হচ্ছে 15 ডেজ। তো অনেক কিছু কেনাকাটা এখন তো করতেই হবে। ওর শ্যাম্পু থেকে শুরু করে, তেল থেকে শুরু করে, ওর জামা প্যান্ট তো আগেই অনেক হয়ে গেছে। পিহুর পাপা আজকে অনেক টাওয়াল এনেছে ওর জন্য, মশারি দিয়া যে বেডটা দাদা দিয়েছিল ওরই একটা বড় সাইজ এনেছে, সমস্ত কিছু এনেছে। চলো তোমাদের সাথে শেয়ার করি। তার আগে আমি ডাবের জলটা খাবো আর স্নানটাও করে নেব, তারপরে এসে তোমাদের দেখাচ্ছি পিহুর পাপা পিহুর জন্য কত কিছু কিনে এনেছে। চলো দেখাই। জলটা ফিনিশ করবো। এই যে ডাবের জল মনে দিয়ে গেছে, অনেকক্ষণ ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে ওটসের পরোটা খেয়েছিলাম, তার সাথে ডিম সেদ্ধ খেয়েছিলাম। আর সকালে তো চা আর ব্রেড খেয়েছিলাম, এটাই ঘি দিয়ে আর কি, ব্রেডটা একটু সেঁকে দিয়েছিল, ওটাই খেয়েছিলাম। আর এখন আমি ডাবের জলটা খাবো। তো এখন লাঞ্চ টাইম, আর লাঞ্চে ছিল একটা সবজি দিয়ে চচ্চড়ি মতো, আর পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর এটা ছিল পেঁয়াজ রসুন ভাজা। খাওয়া দাওয়া হয়ে গেল, দেখতেই পেলে আমি একদম ঝোল ভাত এই সমস্ত কিছুই খাচ্ছি। খাওয়া হয়ে গেছে, মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে তুলবো, খাওয়াবো। তার আগে ওর ওই যে কাঁথা টাথা, মানে কাঁথা, টাওয়াল, তোয়ালে যাই বলো, ওইগুলো সমস্ত কিছু গোছাচ্ছি। এই যে বাস্কেটে ভরে রেখেছি, গোছাচ্ছিলাম। আরও আছে, সেগুলো আরও ছাদে শুকাচ্ছে, সেগুলো আলাদা বাস্কেটে রাখতে হবে। তো এখন যেগুলো ওই পাপা কিনে এনেছে সেগুলো চলো তোমাদের দেখায়। আর এই যে ডক্টর বলেছে ওর হিমালয়ের প্রোডাক্ট ইউজ করতে, তো ডক্টর যা যা বলেছে সেইগুলোই কেনা হয়েছে। হিমালয়ের ওয়াইপস, তো এটা তো আগেই আমার কেনা ছিল, আমি হসপিটাল ব্যাগ গোছানোর সময় দেখিয়েছিলাম। এটা আছে, এটা 72টা ওয়াইপস আছে। তাছাড়াও এই যে এই জিনিসগুলো কেনা হয়েছে, এই যে এখানে রয়েছে, এই যে দেখো, এই যে হিমালয়ের ওয়াইপস, শ্যাম্পু, এই যে এই শ্যাম্পুটা কিনতে বলেছে, বডি শ্যাম্পু। আর হিমালয়ের এই যে টপ টু টো, হিমালয়ার না সরি, জনসনের টপ টু টো এটা। আর এই যে মাসাজ অয়েল, বডি মাসাজ অয়েল, হেয়ার অয়েল। তো এখন এটার বড়টা পাইনি, ছোটোটাই নিয়েছে। আর এখন যেটা আমি ইউজ করছি, যেটা ওকে হসপিটাল থেকে দিয়েছিল, এই যে এইটা হেড অ্যান্ড বডি ওয়াশ, এটা দিয়েছিল, এটাই এখন আমি ইউজ করছি। এই হচ্ছে আমার মেয়ের স্কিন কেয়ারের জিনিসপত্র। আজকে অনেক কিছু এসেছে, তার মধ্যে একটা হলো এই যে হ্যান্ড স্যানিটাইজারটা এসছে, এটা অর্ডার দেওয়া ছিল, এটা এসেছে। তারপরে ওর নেল কাটারটা এসছে, সমস্ত কিছু। তো আজকে অনেক কিছুই এসেছে, মানে রোজই আসতে থাকছে, সব কিছু তো দেখানো সম্ভব নয়। যেগুলো যেগুলো পাচ্ছি, আর ও সবসময় আমি ভ্লগও করছি না। আর এই যে ওর এই নেল কাটা ট্রিমারটা এসছে, এটার ব্যাটারি চাই, তার জন্য আজকে আর কাটতে পারবো না, হয়তো মেবি কালকে কাটবো। তো এটার ব্যাটারি লাগবে। এটা ভীষণ ভালো, অনেক ভালো রিভিউ ছিল, বেবি নেল ট্রিমার। এই যে, তো এটা আমি অনলাইন থেকেই পারচেস করেছি, যদি থাকে আমি লিঙ্কটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেব। কারণ এটা বাচ্চাদের জন্য খুবই ভালো, কারণ আমি ওই নীল কাটার দিয়ে বা ব্লেড দিয়ে কাটতে সাহস পাইনি কিছুতেই, তো এখনও পর্যন্ত তাই কাটিনি। বাট আজকালের মধ্যেই ওর নেলগুলো কেটে দিতে বলেছে ডক্টর। আর তাছাড়াও মুখ টুক সব আঁচড়ে ফাঁচড়ে ফেলছে, সেই জন্য। তো এখন আমি মেডিসিন খাবো, আমার যা যা মেডিসিন ছিল, ক্যালসিয়াম, আয়রন, এগুলো আবার খেতে বলেছে ডক্টর। সেরকম কোনো কিছু মেডিসিন দেয়নি, ক্যালসিয়াম আর আয়রনই দিয়েছে, এইগুলোই আর কি খাবো, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন একটু আমিও শোবো, ওর সাথে সাথে আমিও একটু শুয়ে নেবো। আর ওর পাপা আসুক, তারপর জিনিসগুলো দেখাচ্ছি।
কাটছে পাপা। হচ্ছে তো? আঙুলটা সরাও তো দেখতে। তুমি এটা কোথা থেকে নিয়ে এলে কি করে? তো এখনো নেল কাটার হচ্ছে, নেল কাটার ট্রিমার দিয়ে। এই যে পাপা নেল কাটার ট্রিমারে করে ওর নেলগুলো কেটে দিচ্ছে, সেট করে দিচ্ছে। এই যে তো এখন সোনায়ের ঠাম্মি সোনায়ের কী জিনিসপত্র কেনা হয়েছে সেগুলো দেখছিল, আর তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে দিই। আর এইগুলো সোনায়ের পাপা নিয়ে এসছে, এই যে টাওয়ালগুলো 4টে টাওয়াল নিয়ে এসছে, আর একটা অয়েল ক্লথ নিয়ে এসছে, প্লাস ওটা ওই র্যাপ করার মতো, বাট ওটা বেশ সুন্দর, তো আমার বেশ ভালো লেগেছে। আর এই যে এই ব্রাশটা আনা হয়েছে বটল পরিষ্কার করার জন্য। সোনাই এমনিতে তো ব্রেস্ট মিল্কই খাই, কিন্তু কোনো কোনো সময় ওকে ফর্মুলা মিল্ক দিই, সেই কারণে বটল পরিষ্কার করতে হবে, সেই জন্য ব্রাশ আনা। আর আমার এই জিনিসটা বেশ ভালো লেগেছে, বেশ কিউট। তো এইগুলো মনি দেখছিল আর আমিও তার সাথে সাথে দেখছিলাম। তো আরো অনেক কিছু কেনা হয়েছে, বাট প্রত্যেক দিনই কিছু না কিছু আসছে, বুঝতেই পারছো বাড়িতে বাচ্চা থাকলে যেগুলো প্রয়োজন সেগুলো তো দরকার। তো এইগুলো তো এসছে, আগেও কিছু জামা কাপড় কেনা হয়েছে, তো ওর প্রায় কিছু না কিছু জামা কাপড় কেনা হচ্ছে, সবাই এসে জামা কাপড় ওকে দিয়েওছে, সেটা আমি অন্য ভ্লগে দেখাবো যে ও কতগুলো জামা কাপড় পেলো না পেলো। আর এই যে মশারি দেওয়া বেডটা, এটা ওর পাপা এনে দিয়েছে, কারণ আগেরটা ছোট হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে বলতে ও হাত টাত মানে পেয়ে যাচ্ছে, সেগুলো মানে ছিঁড়ে দিচ্ছে, মানে ও থাকবে না, ওই ছোট্ট মতো এটাও থাকবে না। আর ও এখনই এত ছটফটে হয়ে গেছে, তবে ওর বয়স এখনো 1 মাসও হয়নি। তো এই ভ্লগটা যখন তোমরা দেখবে তখন ওর 1 মাস হয়ে গেছে, কিন্তু আমি ভ্লগগুলো করে রেখেছি, বুঝতেই পারছো বাচ্চা থাকলে এডিটিং করার অনেক ঝামেলা থাকে, সেই কারণে আমার ভ্লগগুলো হয়তো পরে পরে তোমরা দেখতে পাবে। কেমন হয়েছে অবশ্যই বলো। তো 15 ডেজে ওর একটা ফটোশ্যুট করেছিলাম, ফটোশ্যুট বলতে স্নান করানোর সময়। আর এই যে সোনাই তখন খুবই ছোট ছিল, এখন একটু বড় হয়ে গেছে, কারণ যখন ভ্লগটা আমি শেয়ার করছি ও অলরেডি 1 মাসের হয়ে গেছে, 1.5 মাস ওর কমপ্লিটও হয়ে গেছে তখন। তো ভ্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সবাই ভালো থেকো, টাটা।